আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টাইপিং এর দ্বিতীয় টাইপ। টাইপিং এর দ্বিতীয় টাইপের মধ্যে আমরা শিখাই হলো অ্যারাবিক টাইপ। কোন টাইপ? অ্যারাবিক। অ্যারাবিক টাইপ। অ্যারাবিক। অ্যারাবিক মানে আরবি। আমরা আরবি টাইপ শিখবো আজকে। আরবি টাইপ শেখার পূর্বে আরবি কম্পিউটারে কিভাবে সেটিং করতে হয় সেটা জানবো। আর কম্পিউটারে কিভাবে সেটিং করতে হয় সেটা জানার আগে গত ক্লাসের কিছু প্রশ্ন নেব। স্ক্রিনটা বড় হয়ে আছে, একটু অনুগ্রহ করে ছোট করলে প্রশ্ন ভালো হয়। নম্বর থেকে এইটা আপনাদের থেকে জানতে চাই যে মাউসের যে একটা চাকা আছে সেই চাকাটার কাজ কি? চাকাটার কাজ করছে স্ক্রল উপরে এবং করা, স্ক্রল স্ক্রল করা। করা, স্ক্রল স্ক্রল করা, করা, স্ক্রল পেজের করা। আপ ডাউন, উপর নিচে যাওয়া, স্ক্রিনের আপ উপর নিচে করা। নিচে যাওয়া। আপ- স্ক্রল হুইল, স্ক্রল বাটন, এটার নাম, তাই না? জি। কম্পিউটারের মূল স্ক্রিনটাকে কি বলা হয়? মনিটর। ইন্টারফেস বা ডেস্কটপ। ডেস্কটপ। কম্পিউটারের মূল স্ক্রিনকে মনিটর। ডেস্কটপ। মনিটর বলা হয়। কি বলা হয়? মনিটর। 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 কম্পিউটারের মূল স্ক্রিনকে মনিটর বলা হয়। ডেস্কটপ বলা হয়। ইন্টারফেস বা ডেস্কটপ এরকম কিছু। গুড। ডেস্কটপ। ডেস্কটপ বলা হয়। কি বলা হয়? ডেস্কটপ। 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 ডেস্কটপ বলা হয়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টাইপ। টাইপের মধ্যে আমাদের একটা লাইট আছে, যে লাইট দ্বারা আমরা বড় হাতের ছোট হাতের লেখাগুলো লিখতে পারি। ওই লাইটটাকে অন অফ করার বাটনটার নাম কি? ক্যাপস লক। ক্যাপস লক। ক্যাপস ক্যাপস লক। লক। ক্যাপস লক। ক্যাপস লক, তাই না? জি। জি। ইংলিশ টাইপ কারা কারা করেছেন? জি স্যার, করেছি, কিন্তু আমি পোস্ট করি জি নাই স্যার। আমার জি ওই যে করি, ল্যাপটপটা আলহামদুলিল্লাহ নষ্ট করেছি। ছিল। জি স্যার আমি করেছি, অল্প কিন্তু করছি। কিন্তু আলহামদুলিল্লাহ করেছি। জি স্যার করেছি। জি স্যার করেছি। জি স্যার করা হয়েছে। ইংলিশ টাইপ যারা করেছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেকটা সহজ হবে। যারা ইংলিশ টাইপ করতে পারেন নাই তারা দ্রুত করে ফেলবেন, আগামী শুক্রবার আছে, শুক্রবার দিন কাজে লাগান এবং ইংরেজি টাইপটা শেষ করে ফেলেন। ইংরেজি টাইপ দিয়ে শুধু ইংরেজি টাইপ শেখা হয় বিষয়টা কিন্তু এমন না, বরং ইংরেজি টাইপের সাথে কিবোর্ডের যে হাত রাখার পদ্ধতি রয়েছে, কিবোর্ডের বাটনগুলোর সাথে ফিঙ্গারের যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সম্পর্ক রয়েছে, সেটিং রয়েছে, এইটা শেখাটাই হলো মুখ্য উদ্দেশ্য। ইংরেজি টাইপতে তো আপনি 30 মিনিটও শিখতে পারবেন, কিন্তু কোন বাটনটা কোন ফিঙ্গারের জন্য নির্দিষ্ট, এই জিনিসটা আয়ত্ত করাটাই হলো মূল বিষয়। এই জন্য আমরা চেষ্টা করব যারা এখনো পর্যন্ত ইংরেজি টাইপ করি নাই তারা করে ফেলবো। নাম্বার ওয়ান। নাম্বার টু, ঠিক ইংরেজি টাইপটা যে আমরা শিখেছি, ইংরেজি টাইপটার সাথে সাথে কিন্তু আমরা শিখেছিলাম যেটা, যে বাটনটার কোন ফিঙ্গারটা অথবা কোন বাটনটার সাথে কোন ফিঙ্গারটার সম্পর্ক। ঠিক এইভাবে আমরা ধরে নিতে পারি কোন বাটনটা কোন আঙ্গুলের জায়গা, বা কোন আঙ্গুলটার মধ্যে কোন কোন বাটনগুলো চাষ করা যাবে, সেটা পরিচয় হওয়া, অ্যাডজাস্ট হওয়া।
আমরা স্যার যারা মধ্যে কিবোর্ডের সাথে সম্পর্ক করতে পেরেছি আঙ্গুলের সাথে, তাদের আজকে ক্লাসটা শেখাটা একদম সহজ। বাটন স্যার একটু কথা বলেন। আমার তো এই যে বাম হাত আছে না, এই হাতের এই যে বৃদ্ধাঙ্গুল নেই, এটা আচ্ছা, যাদের বৃদ্ধা আঙ্গুল নেই বাম হাতের, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন যে বৃদ্ধার পাশে রয়েছে কি অনামিকা, অনামিকা। অনামিকা দিয়ে করার। জি কারণ হলো বৃদ্ধার সাথে হলো অনামিকা, তার কাছাকাছি, অনামিকার বিকল্প নেই। আচ্ছা, এবার আসেন আরবি টাইপ আমরা শিখবো। বাটন সেম, ফিঙ্গার সেম। বাটন সেম, ফিঙ্গার সেম মানে হলো আপনি যে বাটনটা দিয়ে ইংরেজি টাইপ গুলো করেছেন যে ফিঙ্গারের সাহায্যে, সেম বাটনটা সেম ফিঙ্গার দিয়ে শুধুমাত্র আরবি বর্ণটা টাইপ করা, আরবি বর্ণটা টাইপ করা। টাইপ করা। এখানে দেখেন কিবোর্ডের হাত রাখার সিস্টেমটা আমরা শিখেছি ইতিমধ্যে। এইখানের মধ্যে দেখেন বাটন কিন্তু সেম, এখানে ফিঙ্গারের সিস্টেমটাও সেম, শুধুমাত্র আমার যে এর মধ্যে কোন বর্ণ আরবি ক্ষেত্রে এটা আমরা শিখবো। বুঝতে পেরেছেন? এটা আমরা কি করব? জি, শিখবো। দেখবো। এটা শেখার জন্য আমরা কিবোর্ডটাকে পাশাপাশি রাখলাম। এটা শেখার জন্য আমরা কিবোর্ডটা কি করলাম? পাশে রাখলাম। কেন পাশাপাশি? পাশাপাশি। সাথে যেহেতু আমরা নতুন, তাই না? জি, আমরা নতুন, তাই একটু দেখে দেখে তো প্রথম প্রথম লিখতে হবে। আরবি টাইপ করার জন্য, আরবি টাইপ করার জন্য করার করার। জন্য। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আরবি সেট আপ কম্পিউটারে করতে হবে। আপনার কম্পিউটার যদি আরবি সেট আপ থাকে, আপনার কম্পিউটার যদি আরবি সেট আপ আরবি থাকে, তাহলে আপনি অনায়াসে আরবি টাইপ করতে পারবেন এই নিয়ম অনুযায়ী। কিন্তু আপনার কম্পিউটারে আরবি নাই, তাহলে আপনি কিভাবে টাইপ করবেন? ধরেন আপনি আরবি টাইপ করতে পারেন, ধরে নেন আপনি আরবি টাইপ করতে পারেন, পারে। কিন্তু আপনি আরবি কিভাবে সেটিং করে সেটা জানেন না। ঘটনাক্রমে আপনি যে কম্পিউটারে কাজ করবেন সেই কম্পিউটারের মধ্যে কি নেই? আরবি নেই। আরবি। আরবি নাই। আরবি না থাকায় আপনি আর আটকে গেলেন। অথচ কিন্তু আপনি কি করতে পারেন? আরবি টাইপ করতে পারেন। আরবি তা আপনার ভিতরে কি সম্পূর্ণতা আসলো না অসম্পূর্ণতা আসলো? সম্পূর্ণ। সম্পূর্ণতা। অসম্পূর্ণতা। কারণ আপনি তো আরবি সেটিং করতে পারেন না, আরবি লিখতে পারেন। আরবি সেটিং করতে পারেন না, আরবি লিখতে পারেন। তো এই যে আপনার স্কিল একটা কম আছে না? জি, স্কিল একটা কম আছে কিনা? একটা হলো আপনাদের দুইজনের মধ্যে একজনে বাংলা জানে আর ইংরেজি জানে, আরেকজনের সাথে আরবিও জানে উর্দুও জানে। মানে একজনে বাংলা আরবি উর্দু 4 ভাষাই বলতে পারে, আরেকজনে 2 ভাষা বলতে পারে। তাহলে কার স্কিলটা বেশি? যে দুই ভাষাই বলতে পারে। হুম, কার স্কিল বেশি? যে দুইটাই জানে। দুইটা বলতে সেটা না, এখানে তো বলা যে চারি ভাষা জানে, যে 4টা। চারি ভাষা জানা আছে। জাতে মাতাল তালে ঠিক প্রবাদ আছে না, দুইটা দিয়ে কিন্তু উনি ওইটা বুঝাইছে যে মানে 2 ভাষায় উভয়টা জানে, 4টা জানে, তাই না? অর্থাৎ জি, যিনি 2 ভাষা জানেন আর যিনি 4 ভাষা জানেন, দুইজনের মধ্যে কার স্কিলটা বেশি? যিনি চারটি জানেন। যিনি চারটি জানে। যিনি 4টা জানেন। আপনি আরবি টাইপ করতে জানেন কিন্তু আরবি সেটিং করতে জানেন না, আরেকজন আরবি সেটিং করতে জানেন, টাইপও করতে জানেন, তাহলে কোম্পানি কাকে মূল্যায়ন করবে? যে আরবি সেটিং করতে পারে, টাইপ করতে পারে। যে সেটিং করতে জানে, লিখতে জানে। হ্যাঁ, কোম্পানি কিন্তু যখন ইন্টারভিউ নিবে, কোম্পানি যখন ইন্টারভিউ নিবে, তখন যদি প্রশ্ন আসে এমন আপনি আরবি পারেন, ইয়েস,
আপনি আরবি সেটিং করতে পারেন? নো। ওকে, আপনি আসেন, আপনি সামনে বসেন। ভাই আপনি আসেন, আপনি আরবি টাইপ করতে পারেন? ইয়েস। আপনি আরবি সেটিং করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে কোম্পানির দুজনের মধ্যে ইন্টারভিউ নিল, কাকে নিবে? যে সেটিং করতে পারে তাকে। সে সেটিং করতে পারে, কারণ কোম্পানি চিন্তা করবে সে সেটিং করতে পারে না, কিন্তু তাকে সেটিং করার জন্য আমার আরেকজনের ধারস্থ হইতে হবে, ওখানে আমার খরচ যাবে। আর এই লোকটাকে রাখলে আমার এই জায়গার খরচটা আর যাবে না, এক্সট্রা খরচটা আর যাবে না। তার ভিতর রয়েছে একাধিক স্কিল। তার ভিতরে কি রয়েছে? একাধিক স্কিল। স্কিল। ফিল সেটিং করতে পারে, সে কি শুধু আরবি সেটিং করতে পারে, নাকি নানান ধরনের সেটিং গুলো পারে? নানান ধরনের নানান ধরনের সেটিং গুলো পারে। কারণ এটা তো একটা একটা পয়েন্ট আমরা আলোচনা করেছি, তাই না? তো এই জি যে আপনার প্রশ্ন তো করবে আপনাকে একটা দুইটা, ওই একটা দুইটা প্রশ্ন দিয়ে সে ধরে নিতে পারবে আপনি কতটুকু স্কিল ডেভেলপ করেছেন। ওকে, তার মানে আপনাকে এটাও কি করতে হবে? অর্জন করতে হবে। করতে হবে। সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল। আপনারা কারা কারা আরবি সেটিং করতে পারেন বলেন দেখি? আমি কয়জন? পারি। একজন? আমি দুই? পারি। দুইজন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ভাই পারেন? দুইজন? আমি পারি ইনশাআল্লাহ। মামুন আহমদ। তিনজন? চারজন? হাবিব বিন সাদিক। পাঁচজন? ধরেন 35 জনের মধ্যে থেকে 5 জন পারেন, আরো 5 জন পারেন কিন্তু বলতেছেন না, উদাহরণস্বরূপ ধরে নিলাম। তাহলে 35 জন থেকে ধরেন 10 জন পারেন, 25 জনই পারেন না, 25 জনই পারেন না। তাহলে আজকে যখন এই সেটিংটা দেখবেন, তখন কিন্তু 35 জন 35 জনই পারবেন, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ। যারা শিখেছেন, ধরেন 10 জন শিখেছে, তারা তো কোনো না কোনো মাধ্যমে শিখেছে আগে, নাকি গায়েবী ভাবে ওনার ব্রেনে চলে আসছে কারো না কারো না। থেকে, তাই না? জি, শিখেছি মাধ্যম নিয়ে। 25 জন আছেন, বাকি যে 25 জন আছেন তারা শিখেন নাই, কারণ এটা প্রয়োজন বোধ করেন নাই। বাট এখন যেহেতু একটা কোর্সের মধ্যে ভর্তি হয়েছেন, সো এইটা অবশ্যই শিখার প্রয়োজন বোধ করছেন, তাই না? আর সুতরাং জি এটা যখন এই উসিলা আপনি শিখে ফেলবেন, তখন আপনার ওয়েটটা বেড়ে যাবে। আপনার মাদ্রাসাতে, আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যক্তিগত কাজে অনেক অনেক প্রয়োজনে কাজে আসবে। তো এটা কিভাবে সেটিং করে? খুবই সিম্পল, সাধারণ একটা জিনিস, জাস্ট দেখলেই হয়ে যায়। এইটাই সেটিং করা। আপনার কম্পিউটারের মধ্যে যখন আপনি যাবেন, তখন কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ বারটা দেখতে পাচ্ছেন না এখানে, এই ল্যাঙ্গুয়েজ বারটা কিন্তু তখন এখানে থাকবে না। এই ল্যাঙ্গুয়েজ বারটা এখানে তখন কি থাকবে না? এখানে ল্যাঙ্গুয়েজ বারটা থাকবে না। আমি দেখেন এইখানে আমার রিমুভ করে দিচ্ছি আমি সুবিধার্থে। ওকে, আমি আমার আরবিটাকে রিমুভ করে দিচ্ছি। সৌদি আরবিয়া রিমুভ করে দিলাম। ইয়েস। আচ্ছা, এখন দেখেন আমার এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বার নেই, আছে? কিছুক্ষণ আগে কিন্তু ইএনজি ছিল এখানে একটা, বাট জি নেই। ইএনজি মানে হলো এটা ল্যাঙ্গুয়েজ বার। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই কানেকশন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভয়েস সেটিংসের, এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, মিউট, প্লিজ। তো ঠিক এইভাবে আপনার এইখানে ইএনজি নামে একটা ল্যাঙ্গুয়েজ বার থাকবে। তো ল্যাঙ্গুয়েজ বারটা কোত্থেকে আনবো? আমরা ল্যাঙ্গুয়েজ বার দুই জায়গা থেকে আনতে পারি। প্রথমত হলো কন্ট্রোল প্যানেল থেকে আনতে পারি। কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করলাম, এরপর আমরা চলে যাব রিজন। রিজন থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বারে চলে যাবো, যে রিজন। রিজনে যখন ক্লিক করলাম তখন সেটিং চলে আসলো। অথবা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ বার একটা অপশন রয়েছে, যেটা আমরা সার্চ করলে পাবো। অথবা এখান থেকে ক্যাটাগরি বড় করে দেখতে পারি, লার্জ করে দেখতে পারি এখানে, রিজনাল সেটিংস অথবা ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা ওই সেটিংসে যাব। আরেকটা ইয়ে হলো, ক্যাটাগরিটা কিভাবে করলেন একটু দেখা আরেকবার দেখালে ভালো হয়। এই যে ক্যাটাগরি, লার্জ ক্যাটাগরি, তারপরে ঠিক ক্যাটাগরির মধ্যে গিয়ে লার্জ আইকন, আচ্ছা আচ্ছা। দেন লার্জ থেকে স্মল আইকন, মানে এগুলা প্রিভিউ আর কি, মানে আপনি কোন ভাবে দেখতে চান, বড় করে, মিডিয়ামে, ছোট করে, ওই হিসাবে এটা।
এই হলো কন্ট্রোল প্যানেল। আরেকটা হলো স্টার্টে যাবেন, স্টার্ট মেনুতে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ যাবেন। আরেকটা সেটিং হলো আপনি সার্চ বারে যাবেন, সেখানে লিখে দিবেন রিজন এন্ড ল্যাঙ্গুয়েজ বা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র যখন ল্যাঙ্গুয়েজ লিখবেন তো ল্যাঙ্গুয়েজ সেটিংস আসবে। আপনি যখন ল্যাঙ্গুয়েজ সেটিংসে যাবেন সরাসরি ল্যাঙ্গুয়েজ সেটিংসে যেতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংসে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতে পারবেন যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তখন একটি টপ আপ বক্স আসবে। এখানে পৃথিবীর নানান ধরনের ভাষার কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি এখান থেকে যে ভাষার কিবোর্ড সেট করতে চান ওই ভাষার কিবোর্ডটা এখান থেকে সেট করতে পারেন। যেমন আমার শুরুতে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো অ্যারাবিক, আল আরাবিয়া, আলজেরিয়া, বাহরাইন, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, এই ভাষাগুলো সব, এই দেশের ভাষাগুলো সব অ্যারাবিক, যদিও বা কিছুটা তারতম্য রয়েছে। ঠিক আপনাকে এইখান থেকে বের করতে হবে অ্যারাবিক সৌদি আরবিয়া। আপনি যে কোনো অ্যারাবিক নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, বর্ণমালা গুলো কম বেশ হবে, এক একটা বর্ণমালা এক এক সেটিংসে থাকবে। বাট আপনি যখন সৌদি আরবিয়ার ল্যাঙ্গুয়েজটাকে সেট করবেন তখন ম্যাক্সিমাম লেআউট গুলো সৌদি আরবিয়া হওয়ার কারণে আপনার যে কোনো কিবোর্ডের মধ্যে অথবা আপনার কিবোর্ডের মধ্যে যে কেউ আরবি টাইপ করতে পারবে। তাকে নতুন করে আবার প্র্যাকটিস করে কি করা লাগবে না, টাইপ শেখা লাগবে না। আপনি অ্যারাবিক সেটিংসে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, এরপর ইনস্টল ক্লিক করবেন। দেখবেন যে ঠিক 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটি সেট আপ হয়ে গেছে। দেখেন ইএনজি চলে আসছে, দেখেন অ্যারাবিক চলে আসছে, সৌদি আরবিয়া আসছে। সবাই দেখেছেন? আমি জি এখানে যখন ক্লিক জি করলাম, ক্লিক জি করলাম, জি তখন জি আমার উস্তাদ। এখানে অ্যারাবিক চলে আসছে। আচ্ছা, এই যে দেখলেন, এটা কিন্তু শিখার মধ্যে কিন্তু আসলে আরেকবার একটু কঠিন কিছু ছিল এখানে, না। কঠিন ছিল শুধুমাত্র নিয়মটা কি ছিল, শুধুমাত্র কি ছিল, নিয়মটা কি ছিল এটা নিয়ম। জানা, আর কিছু না। এটা কিন্তু আপনি অনায়াসে সেটিং করতে পারবেন। কোথায় যেতে হয়, সেটিংসে যেতে হয়, কোথায় যেতে হয়, রিজন ল্যাঙ্গুয়েজে যেতে হয়, কোথায় যেতে হয়, সেখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হয়, এরপর কি করতে হয়, সৌদি আরবিয়া সেট করতে হয়, এরপর কি করতে হয়, নেক্সটে ক্লিক করতে হয়, এরপর কি করতে হয়, ইনস্টল ক্লিক করতে হয়, এরপর কি করতে হয়, আর কিছু করা লাগবে না, অটোমেটিক ভাবে চলে আসবে। খুব সহজ বিষয়, তাই না? ইনশাল্লাহ জি। জি যদি আপনারা জি এক জি দুবার জি। দেখেন না, দেখবেন যে খুব ইজি হয়ে গেছে আপনাদের কাছে। আচ্ছা, ধরেন আপনার আমার প্রথম এখানে তো কাজ এক হলো, একদিন থেকে আসতেছে না। আচ্ছা আসবে, একাধিক ভাবে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আসেন, আপনার কম্পিউটারের মধ্যে অ্যারাবিক সেটিং করা হয়ে গেছে। অ্যারাবিক সেটিং কিন্তু বারবার করা লাগবে না, একবার করলেই হবে। যতদিন পর্যন্ত আপনার উইন্ডোজ নষ্ট না হবে, নতুন করে উইন্ডোজ না দিবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ বারটা এখানে সেটিং থাকবে, দেন আপনি আরবি টাইপ করতে পারবেন। এবার তাহলে আসেন আমরা আরবি টাইপ কিভাবে করব। আরবি টাইপ করার জন্য আমাদেরকে প্রথমত দুইটা নিয়ম ফলো করতে হবে। কয়টা নিয়ম বলেন, কয়টা নিয়ম ফলো দুইটা করতে হবে? দুইটা দুইটা নিয়ম, নিয়ম। দুইটা নিয়ে দুইটা নাম্বার ওয়ান, ল্যাঙ্গুয়েজ। দুইটা নিয়ম follow করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, সাইলেন্ট হন। এক নাম্বার হলো আমাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাক্টিভ করতে হবে। একটা হলো ল্যাঙ্গুয়েজ আমরা কম্পিউটারের মধ্যে সেটিং করেছি, সেটিং করা মানে হলো আমার কম্পিউটার আরবি আছে, সেটিং করা মানে হলো এটা। কিন্তু আমি আমি যদি এখন আরবি লিখি তাই যে অটোমেটিক আরবি লেখা হয়ে যাবে এমন কিন্তু না। এখন আরবি লেখার জন্য কম্পিউটারকে বলতে হবে যে আমার তো ল্যাঙ্গুয়েজ আছে দুইটা, একটা ইংলিশ একটা অ্যারাবিক। তো এখন ইংলিশে স্বাভাবিকভাবে থাকে, তুমি এখন অ্যারাবিক করে দাও, অ্যারাবিক করে দাও, যাতে আমি আরবি লিখতে পারি। তো অ্যারাবিক করে দেওয়ার জন্য তাকে একটা নির্দেশ করতে হবে, তাই না? জি। জি অবশ্যই জি উস্তাদ। এই নির্দেশ করার মাধ্যম হলো দুইটা, কয়টা, দুইটা। দুইটা দুইটা। দুইটা মাউস আর একটা হলো কিবোর্ড। একটা হলো মাউস আর একটা হলো কি, কিবোর্ড। কিবোর্ড। কিবোর্ড।
আপনি যখন ইএনজি তে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ বারে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে ইএনজি তে ক্লিক করা আছে, এটাতে আপনি অ্যারাবিক ক্লিক করেন। এখন দেখেন আইন চলে আসছে, আইন। যখন জি আইন থাকবে, তখন আপনি কিবোর্ডে যা কিছু লিখবেন সব আসবে আরবিতে। আবার যখন ল্যাঙ্গুয়েজ বারে যাবেন, দেন ইংলিশে ক্লিক করবেন, এখন যা কিছু লিখবেন সবকিছু আসবে ইংলিশ। তো এই যে ক্লিক করার দ্বারা কম্পিউটার বুঝতে পারে, ক্লিক করার দ্বারা কম্পিউটার কি বুঝতে পারে। বুঝতে পারে। আরবিতে লিখো, আপনি তাকে বলেছেন ইংলিশে লিখো, এটা ক্লিক করার সাহায্যে বুঝাইতে হবে। সেম কাজটাই যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান, কিসের মাধ্যমে? কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে সেম কাজটা। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে শিফট বাটন দেখেছেন, শিফট, জি জি শিফট বাটন। শিফট বাটনটা ধরে রাখবেন। শিফট বাটনটা কি এক আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, জি আরেক আঙ্গুল দিয়ে অল্টার বাটন চাপ দিবেন। জি যেমন আমি আমার এই জায়গার মধ্যে রাখলাম, এবার আমি শিফট বাটন ধরে অল্টার দিলাম, কি হয়ে গেল দেখেন তো ল্যাঙ্গুয়েজ বারে? আইন আইন। ঠিক এই বিষয়টা আমি কিন্তু আগে শিফট ধরেছি, তাই না? জি আগে শিফট ধরার কারণে দেখেন আমার কিবোর্ডের মধ্যে অটোমেটিক ভাবে কিছু পয়েন্ট হয়ে আছে। আবার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মূলত ধরার নিয়ম হলো আগে অল্টার তারপর শিফট। মূলত ধরার নিয়ম কি? আগের অল্টার, আগে অল্টার তারপর শিফট। অল্টারটা ধরে রাখতে হবে, কিন্তু ছেড়ে দিয়ে নয়। আপনি ক্লিক করে ছেড়ে দিলেন তারপর এটা ধরলেন, এমনটা না। এটাও ধরতে হবে, এটা ধরতে হবে। যেমন মোবাইলে আমরা স্ক্রিনশট উঠাই না, জি জি স্ক্রিনশট, যেমন আমার মোবাইলের স্ক্রিনশটের নিয়ম হলো, যে বাটন দিয়ে মোবাইলটাকে অন অফ করি, ওই বাটনটা ধরে রেখে আপনার যে ওই ভলিউম আপ ডাউন করে, ডাউন অ্যারোর বাটনের মধ্যে দুইটা একসাথে চাপ দিলে স্ক্রিনশট দেয়। আমার মোবাইল, আপনাদের মোবাইলে কি নাম জানি না, প্রায় জি মোবাইলের আমারটাও এরকমই। কাছাকাছি হওয়ার কথা। এরকম তো ঠিক সেমই স্যার। আমি যদি আমি যদি শুধুমাত্র পাওয়ার সুইচটা ধরে রাখি, তাহলে আমার স্ক্রিনশট নিবে? না জি না স্যার। শুধুমাত্র ভলিউমের বাটনটা ধরে রাখলে নিবে? নিবে না না স্যার। জন্য দুইটা বাটন সমান তালে দিতে হবে, তাই না? জি স্যার। জি সমান তালের, সমান তালে দিলে এটা হবে। তো নিয়ম কি? আগে এটা ধরে রাখবেন, তারপরে কি এটা দিবেন, একবারে হবে ইংলিশ। সেম আবার এটাতে ক্লিক করে ধরে রেখে আবার শিফট বাটন দিলে আবার চেঞ্জ হয়ে যাবে অ্যারাবিক। এটা হলো কিবোর্ডের মাধ্যমে। এটা কি কিবোর্ডের মাধ্যমে? কিবোর্ডের মাউসের মাধ্যমে শিখলাম ক্লিক করে, কিবোর্ডের মাধ্যমে শিখলাম অল্টার শিফট বাটন ধরে। একবার অল্টার শিফট বাটন দিলে আরাবিক আসবে, আবার অল্টার শিফট বাটন দিলে কি আসবে? ইংরেজি। ইংলিশ আসবে। ওকে, তাহলে জি জি স্যার। লেখার নিয়ম দুইটা। কয়টা? দুইটা। একটা দুইটা। নিয়ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করা, আবার ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করার নিয়ম হলো দুইটা। একটা হলো মাউসের সাহায্যে, আর একটা হলো কিবোর্ডের সাহায্যে। পয়েন্ট গুলো মনে রাখেন। এই পয়েন্ট গুলো যদি আপনি হুবহু নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এলাকার মধ্যে অথবা আপনার মাদ্রাসার মধ্যে আপনি আইটি সেক্টরে একজন ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। এটা আমাদের চ্যালেঞ্জ। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হুবহুব আমার যে স্টেপ বাই স্টেপ যদি আপনি এগুলো আয়ত্ত করে নিতে পারেন, আপনার মাদ্রাসা আপনি একটা আইটি বা কম্পিউটার ল্যাব খুলে আপনি ট্রেন আপ করতে পারবেন। আপনার কোনো বাধা হবে না। খুব থ্রুলি ভাবে আপনি তাদেরকে সাজেস্ট করতে পারবেন, তাদেরকে শিখাইতে পারবেন। বুঝতে পারলাম? কিবোর্ডে জি স্যার। আরবি লিখবেন। তো আরবি লেখার জন্য প্রথম শর্তটাই ছিল হলো আপনার কম্পিউটার আরবি থাকতে হবে। আরবি যদি থাকে, তাহলে প্রথম নিয়ম হলো দুইটা। একটা নিয়ম হলো আরবি অ্যাক্টিভ করতে হবে, এবং যদি আপনার কম্পিউটারের মধ্যে বিজয় থাকে, বিজয় বলা হয় বাংলা একটা সফটওয়্যার। বিজয় বলা হয় কি? বাংলা একটা বাংলা লেখার সফটওয়্যার। এটা আপনাদের সামনে আসতেছে আগামী দুইটা ক্লাস পরে। আগামী দুইটা ক্লাস মানে একটা ক্লাস পরে
চতুর্থ ক্লাসে আপনাদের ওই বিজয় সম্পর্ক আসবে। তো যখন বাংলা সফটওয়্যারটা অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আপনি যদি এখানে আরবি করেও রাখেন তাহলে কি আসবে না, আরবি ঠিকভাবে আসবে না। আরবি লেখার জন্য দুইটা নিয়ম বলেছিলাম। একটা নিয়ম হলো আরবি অ্যাক্টিভ করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো বিজয়টা নন অ্যাক্টিভ করতে হবে, যেটাকে আপনি আনঅ্যাক্টিভ বলতে পারেন। এই দুটা জিনিস যদি আপনি ঠিক রাখেন তাহলে অনায়াসে আপনি টাইপ করতে পারবেন। স্যার বিজয় কি ওই যে কি উপরে ভেসে বিজয় থাকবে বাম কিন্তু অল্টার শিফট থাকলে ই এইটা হয়ে হলো যাবে। আমার এটা হলো আমার বিজয়। এটা আপাতত কোনো কাজ নাই, ওকে আমি খোঁচাইতে চাই না, ওকে আমি কি করতে চাই না, খোঁচাইতে চাই ওকে না। যেহেতু আমি তার সম্পর্কে জানি না, একটা খোঁচা মারে যদি আমি বিমরুলের মতো দৌড়াইতে থাকি তাহলে তো আমার সাইজ করবে, তাই না? তো এতটুকু মনে রাখেন, বিজয় বাংলা লেখার একটা সফটওয়্যার। আর আরবি করার জন্য, আরবি টাইপ অনায়াসে লেখার জন্য আমাকে আরবিটা অ্যাক্টিভ করতে হয়, আরবি ল্যাঙ্গুয়েজটা। এরপর হলো বাংলাটাকে যদি অ্যাক্টিভ থাকে, বাংলা অ্যাক্টিভ মানে এখন বর্তমানে বাংলা অ্যাক্টিভ আছে দেখেন। আবার যদি এখানে ইংলিশ লেখা থাকে তখন বাংলাটা আনঅ্যাক্টিভ আছে। বিজয় সফটওয়্যারের মধ্যে যখন ইংলিশ শো করবে তখন আপনি বুঝে নিবেন কি করা আছে, বাংলা আনঅ্যাক্টিভ আছে। অনেকটি আচ্ছা, এখন দেখেন দুইটা লেখা আরবিতে লেখার জন্য দুইটা নিয়ম ছিল। এক নাম্বার হলো ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ, আর একটা হলো কি বাংলা সফটওয়্যার আনঅ্যাক্টিভ। আনঅ্যাক্টিভ। এখন প্রশ্ন এখন করার ইয়ে হলো যে আমি বাংলা আমি কি আরবিটা কিভাবে অ্যাক্টিভ করব। আরবি অ্যাক্টিভ করার জন্য দুইটা নিয়ম রয়েছে। একটা হলো মাউসের সাহায্যে ক্লিক করে, আর একটা হলো কিবোর্ডের সাহায্যে অল্টার শিফট বাটন ধরে। কথা ক্লিয়ার? জি দেখেন স্যার আমি এখানে আরবি টাইপ করব। আরবি টাইপ করার জন্য এখন বর্তমানে আমাকে কি করতে হবে বলেন? ওটা ধরে শিফট করা না হয় এন দিয়ে ভিতর গিয়া হ্যাঁ, আরবি অ্যাক্টিভ করতে হবে। তো আরবি অ্যাক্টিভ করার জন্য হয়তো কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন ধরে অথবা মাউস করে, তাই না? আমি অল্টার শিফট বাটন ধরলাম, তাহলে কি আসলো? আরবি। আরবি আই এবার দেখেন আমি লিখতেছি, স্যার আগে স্যার আগে বিজয় বাংলা বিজয়টা আনঅ্যাক্টিভ আনঅ্যাক্টিভ করা করতে লাগবে। হবে। বাংলা আনএক্টিভ করা লাগবে। তো বাংলা অ্যাক্টিভ আছে না আনএক্টিভ আছে কিভাবে বুঝবো? ওই এই যে জায়গায় স্যার দেওয়া আছে তো, বিজয় আছে, ওই যে বিজয় প্লাস বিজয় আমার এখানে যখন প্লাস আবার দেওয়া বিজয় আছে। লেখা থাকবে তখন বুঝে নিতে হবে বাংলা অ্যাক্টিভ করা থাকার কারণে আরবিটা ঠিকভাবে হচ্ছে না। এখানে কি করতে হবে? ইংলিশ করতে হবে। ইংলিশ করার জন্য আমরা ক্লিক করে এটাকে ইংলিশ করে নিলাম। এইটারও চেঞ্জ করার অপশন রয়েছে দুইটা, যেমন মাউসের সাহায্যে চেঞ্জ করছি, আবার কিবোর্ডের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। বাট এটা এখন বলার দরকার নেই, কেননা আমি যখন আরবি শিখতেছি বাংলায় শিখি নাই, সুতরাং এটার সম্পর্কে আমার কোনো কি নাই, প্রয়োজন ধারণা নাই। নাই। এটা যখন অ্যাক্টিভ থাকবে, কিভাবে অ্যাক্টিভ করে সেটা যেহেতু জানবো, কিভাবে আনঅ্যাক্টিভ করে সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার অল্টার শিফট বাটন ধরে আমি কি করলাম, আরবি করে নিলাম। এখন দেখেন সবগুলো আরবি আসবে দেখেন, যদিও বা আমার উর্দু শো করছে বাট আরবির কাজ। উর্দু শো করলো কি আমার আরবির কাজ। আচ্ছা, এখন দেখেন আমি লিখবো আমার কিবোর্ড দেখি। কেন আমার কিবোর্ড দেখে লিখবো? যেহেতু আমার মুখস্থ নেই, কি নাই, আমার তো প্রথম দিন তো আমাকে মুখস্থ করতে হবে, দেখে দেখে লিখতে হবে, তাই না? পরে না আমি জি যখন যাবো তখন মুখস্থ মুখস্থ লিখতে পারবো, কি বলেন? আচ্ছা, জি কিবোর্ড চালানোর নিয়ম হলো আমার বাংলার মতো। কিবোর্ড চালানোর নিয়ম কি আমার বাংলা। বাংলার মতো। আজকে কিবোর্ডের প্রত্যেকটা বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা করে বর্ণ, কিন্তু গত কিবোর্ডের মধ্যে দুইটা করে বর্ণ আপনি পান নাই, পেয়েছেন? না না একটা করে বর্ণ পেয়েছেন, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা করে বর্ণ। প্রতিটা বাটনের মধ্যে দুইটা বর্ণ, যেমন আলিফ দেখতে পাচ্ছেন, শুধু আলিফ আর হামজাওয়ালা আলিফ, লাম লাম আলিফ, তাই না? জি এইভাবে আমরা প্রত্যেকটা বাটনে দুইটা করে বর্ণ দেখতে পাচ্ছি। আচ্ছা, দুইটা বর্ণ আমরা দেখতে পাইলাম,
এখানে তো লেখা দরকার, তাই না? তাহলে আমরা আগে জি শেষ করবো প্রত্যেকটা বাটনের নিচের বর্ণগুলো। প্রত্যেকটা বাটনের দুইটা বর্ণ থাকে, একটা উপরে একটা নিচে। নিচে। আমরা প্রত্যেকটা বাটনের নিচের বর্ণগুলো শেষ করব। কিভাবে শেষ করব? ঠিক ওই যে কিবোর্ডটা পরিচালনা করেছিলাম, প্রত্যেকটা লাইন দুইটা ভাগে, ডাইন বাম ডাইন বাম, এইভাবে। আপনারা আমাকে এখন বলেন, ডান হাতের কোন ফিঙ্গার দিয়ে কোন কোন বাটন গুলো লিখতে হয় মাঝখানের লাইনে? তর্জনী আঙ্গুল দিয়ে। তর্জনী, মাধ্যমা, অনামিকা, তারপরে কনিষ্ঠ। আঙ্গুলের নাম না বললেন, বাটন বলেছিলাম। কোন এই ফিঙ্গার? বাটন, জে জি, এ এল জেতে কোন? হবে দিয়ে তা, আবার কেতে হবে নুন, এলে হবে যে মিম, এবং সেমিকোলনে কাপ। আচ্ছা, তার মানে বুঝতে পেরেছেন, ডানের বাটন গুলো, যে বাটনটার জন্য যে ফিঙ্গারটা বাধ্যতামূলক ছিল, সবসময় যে কোনো ল্যাঙ্গুয়েজই ওই বাটনটার জন্য প্রযোজ্য, তাই না? জি। জি আচ্ছা, এবার ডানাতে শুরু করলাম। ডানাতে তর্জনী আঙুল দিয়ে লিখলাম এইচ, ফলে কি আসলো? আলিফ। 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 এইচ লেখার পরে আসলো আলিফ। জে লেখার পরে আসলো কি? তা। হ্যাঁ। তা। মধ্যম আঙ্গুল দিয়ে যখন আমি লিখলাম কে, তখন আসলো কি? নুন। নুন। যখন নুন। অনামিক আঙ্গুল দিয়ে আমি লিখলাম এল, তখন আসলো কি? মিম। 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 যখন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখলাম সেমিক্লোন, তখন আসলো কাফ। কাপ। যখন কাপ। যখন ঊর্ধ্ববোধক কমার মধ্যে যখন আমি টাইপ করলাম, তখন আসলো ত। যখন ত। অবলিকের মধ্যে আমি টাইপ করলাম, তখন আসলো অবলিক। ডাইনাতে তর্জনী আঙ্গুল দিয়া আলিফ এবং তা, মধ্যম আঙ্গুল দিয়া নুন, অনামিকা আঙ্গুল দিয়া মিম, কনিষ্ঠ আঙ্গুল দিয়া কাফ, ত, অবলিক। কাফ, ত, অবলিক। ডাইনাতে তর্জনী আঙ্গুল দিয়ে আবার খেয়াল করেন, ডাইনাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এর মধ্যে রয়েছে আলিফ, জে এর মধ্যে রয়েছে তা, মধ্যম আঙ্গুল দিয়ে কে এর মধ্যে রয়েছে নুন, অনামিকা আঙ্গুল দিয়ে এল এর মধ্যে রয়েছে মিম, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেমিকোলনের মধ্যে রয়েছে কাফ, এবং কমার মধ্যে রয়েছে ত, এবং অবলিকের মধ্যে রয়েছে অবলিক। এটা আমাদের লিখে দিতে হবে 5 মিনিট মিনিমাম। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট। মিনিমাম কয় মিনিট? 5 5 মিনিট। মিনিট। আপনার মিনিট। যদি সময় থাকে তাহলে মিনিমাম 10 10। মিনিট। আপনার যদি সময় থাকে তাহলে মিনিমাম 10। 10 10 মিনিট। মিনিট। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে লিখলাম, আসেন বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়া। বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম আমরা জি, ফলে আসলো লাম। তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এফ, ফলে আসলো বা। মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করলাম ডি, ফলে আসলো নক্তাওয়ালা ইয়া। 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 অনামিকা আঙ্গুল দিয়ে টাইপ করলাম হলো এস, ফলে 3। আসলো 3। কনিষ্ঠ 3। আঙ্গুল দিয়ে টাইপ করলাম এ, ফলে আসলো 3। আবার খেয়াল করেন, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম এবং বা, মধ্যম আঙ্গুল দিয়ে হলো নক্তাওয়ালা ইয়া। এবং অনামিকা আঙ্গুল দিয়া এস এর মধ্যে রয়েছে সিন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিন। এটা আমরা লিখে যাব মিনিমাম 5 মিনিট। তাহলে আমাদের মিডল লাইন খালাস, তাই না? মিডল লাইনে কোনো বাটন রয়েছে কি? কোনো বাটন না। নেই। এবার আসেন টপ লাইন। টপ লাইনের ডাইনাদের তর্জনী আঙ্গুল দিয়ে রয়েছে হলো ওয়াই, ওয়াই এর মধ্যে রয়েছে গইন, এবং ইউ, ইউর মধ্যে রয়েছে আইন। মধ্যম আঙ্গুল দিয়ে আই প্রেস করলে আসবে কি? হা। হ্যাঁ। অনামিকা আঙ্গুল দিয়ে যদি আমি ও প্রেস করি, তখন আসবে খ। খ। আঙ্গুল দিয়ে যখন পি প্রেস করব, তখন আসবে হা। হ্যাঁ। থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লিক করব, তখন আসবে জিম। থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করব, তখন আসবে ডাল। মানে হলো আমার হা জিম দাল তিনটা বর্ণই আমার কনিষ্ঠ আঙ্গুলে।
আবার বলছি, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে গইন এবং আইন, মধ্যম আঙ্গুল দিয়ে হলো হা, অনামিকা আঙ্গুল দিয়ে খ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হা, জিম, দাল। মিনিমাম 5 মিনিট। 5 মিনিট। মিনিমাম কেন বললাম? এটার নিচে বর্ণমালা মুখস্থ হবে না, সর্বনিম্ন এটা প্র্যাকটিস করতেই হবে। হবে। আসেন টপ লাইনের লেফট সাইড। টপ লাইনের লেফট সাইড বলেন তো কোন সাইড? লেফট সাইড। লেফট সাইড কোন বাম হাত, বাম সাইড। বাম সাইড। উপরের লাইনের বাম সাইড। উপরের লাইনের বাম। বাম বাম সাইড। সাইড। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া টির মধ্যে রয়েছে ফা, আর এর মধ্যে রয়েছে কফ, মধ্যম আঙ্গুল দিয়ে ইর মধ্যে রয়েছে সা, অনামিকা আঙ্গুল দিয়ে ডব্লিউ এর মধ্যে রয়েছে সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউর মধ্যে রয়েছে দত। আবার খেয়াল করেন, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া ফা এবং কফ, মধ্যম আঙ্গুল দিয়ে সা, অনামিকা আঙ্গুল দিয়ে সদ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দত। মিনিমাম 5 5 মিনিট। মিনিট। 5 মিনিট। আচ্ছা, এবার আসেন টপ শেষ। এবার হলো বটম লাইন। বটম লাইনের ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি রয়েছে? বি, র। Yeah. ভি। বি এবং ভি বাম হাতে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। বি এবং ভি না, বি এবং এন। এখানে ভুল আছে, এই বাটনটা কিন্তু বাম হাতের নয়, এটা কিন্তু ডান হাতের। জি। আচ্ছা, তাহলে এখন দেখেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়া বি, যেটার মধ্যে রয়েছে আমার লাম আলিফ, এবং এন, যেটার মধ্যে রয়েছে আমার নোক্তা ছাড়া ইয়া। Yeah. ইয়া। মধ্যম আঙ্গুল দিয়ে এম এর মধ্যে রয়েছে নোক্তা হা, অনামিক আঙ্গুলের মধ্যে রয়েছে কমার মধ্যে ওয়াও, Wow. আঙ্গুলের মধ্যে রয়েছে ডটের মধ্যে ঝা, এবং প্রশ্নের মধ্যে রয়েছে জ। আবার খেয়াল করেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম আলিফ এবং নোক্তা ছাড়া Yeah. ইয়া। মধ্যম আঙ্গুল দিয়ে হবে হলো আমার গোলতা, অনামিক আঙ্গুল দিয়ে হবে আমার ওয়াও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমার ঝা এবং জ। Yeah. এটাও কমপক্ষে 5 মিনিট। আচ্ছা, এবার আসেন হলো বটমের লেফট সাইড। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ভির মধ্যে রয়েছে আমার র, র। আঙ্গুল দিয়ে সির মধ্যে রয়েছে আমার হামজাওয়ালা ওয়াও, Wow. অনামিক আঙ্গুল দিয়ে এক্স এর মধ্যে রয়েছে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমার জেটের মধ্যে রয়েছে হামজাওয়ালা ইয়া। আবার খেয়াল করেন, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে র, মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ওয়াও, অনামিক আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিলে হামজাওয়ালা ইয়া। এটাও কমপক্ষে 5 মিনিট। 5 × 6 30। 5 × 6 30 দিয়ে বর্ণমালা পেয়েছি ঠিকই, কিন্তু আরবির ক্ষেত্রে বর্ণমালার সাথে কিছু টর্ণমালাও লাগে। জি জি। স্যার। আরবির ক্ষেত্রে বর্ণমালার সাথে কিছু কি লাগে? টর্ণমালা। বলা লাগে। যেমন আমরা লাম আলিফ পেয়েছি এক ধরনের, কিন্তু লাম আলিফ প্রয়োজন আমাদের কয়েক ধরনের। আমরা স্যার। আলিফ পেয়েছি এক ধরনের, কিন্তু আলিফ প্রয়োজন আমাদের কয়েক ধরনের। জি। আবার হা পেয়েছি এক ধরনের, হা প্রয়োজন আমাদের কয়েক ধরনের। এই সব মিলিয়ে আমাদের আরো কিছু টর্ণমালাও প্রয়োজন। লাগে। সেই টর্ণমালাগুলো যদি আপনি আয়ত্ত করতে চান, তাহলে আপনাকে একজনের সাহায্য নিতে হবে। জি। কিছু কিছু কাজ আছে যেগুলো এককভাবে করতে পারে, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো অন্যের সাহায্য নিতে হয়। যেমন জি স্যার। আপনি কাঁধে কিছু নেবেন, আপনি কাঁধে কিছু নেবেন, আপনি একা একা উঠাইতে পারবেন। আপনি মাথায় কিছু নেবেন, ভারী কিছু, ধরে নেন আপনি কাঁধে নেবেন হলো ধানের যে ইয়েগুলো রয়েছে, ওই যে কৃষকরা নিয়ে যায় কাঁধে করে, এটাকে কি বলে?
আমাদের সিলেটি ভাষা ধানের ওই যে বোঝা বোঝা। ভার্ব বস্তা আমাদের এলাকায় বলে। তো এই যে বোঝাগুলো যদি আপনি নিয়ে যান কাঁধে করে, মানে দুই পাশে দুইটা দুইটা লাঠির মাথায় দুইটা কাঁধে করে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার কারো সাহায্য লাগে না, লাগে? লাগে না। না। কিন্তু সেই বোঝাটাই যদি আপনি মাথায় নিতে যান, তাহলে আরেকজন ধরে উঠাইতে হবে। জি ঠিক আপনার টর্ণমালাগুলোর জন্য আপনাকে আরেকজনের সাহায্য নিতে হবে, বর্ণমালার জন্য নয়। বর্ণমালা তো আপনি অনায়াসে শুধু বাটন প্রেস করেছেন, কোন বাটনের মধ্যে কোন বর্ণমালা সেটা আপনি শিখে ফেলেছেন। বাট টর্ণমালা যদি আনতে হয় তাহলে আপনাকে শিফটের সাহায্য নিতে হবে। এই যে একটা শিফট, এই যে একটা শিফট, দুই শিফটের একই কাজ, দুই শিফটের একই কাজ। কাজ। তবে শিফট ধরার নিয়ম হলো ডান হাতে লিখলে বাম হাতে, বাম হাতে লিখলে ডান হাতে। অর্থাৎ আপনি যেমন এই যে ফা আছে, লামালিফ, এই বর্ণটা আপনি টাইপ করবেন। এই টাইপ করার জন্য আপনাকে বাম হাতের শিফট ধরলে হবে না, ডান হাত। আপনাকে ধরতে হবে ডান হাতের। তো ডান হাতে যদি ধরতে হয়, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আছে না? জি। ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা জানি স্পেস বার দিতে হয় হলো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। কি দিয়ে? বৃদ্ধাঙ্গুলি। কে বলেছেন বিদ্যা? বলেন, কথা বাজে বুঝি নাই স্যার। কে বলেছেন বৃদ্ধাঙ্গুল? স্পেস আমি বলছি। নেসার ভাই? জি দেশের বাড়ি কোথায়? নোয়াখালীর সাইডে নেই? না, বরিশাল কোন জায়গায়? বাবুগঞ্জ। বাবুগঞ্জ। জি, আচ্ছা বর্তমানে এয়ারপোর্ট থানারে। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে তিনি আপনাদের সাথে তাল মিলান নাই, কি করেন নাই? তাল মিলান নাই। তাল মিলাইছেন? তাল মিলান নাই, হুশ করে কথা বলছেন। স্পেস বার তো আমরা কখনো কোনোদিনও আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দিই নাই, দিয়েছি? না। যারা বলেছেন হয়তো তাল মিলিয়ে বলেছেন অজ্ঞাতভাবে, অথবা আঙ্গুলের পরিচয় তাদের এখনো মুখস্থ হয় নাই। আঙ্গুলের মুখস্থটা তাদের করতে হবে, আঙ্গুলের মুখস্থটা তাদের কি করতে হবে? করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা শিফট বাটন ধরেছিলাম বৃদ্ধ আঙ্গুল দিয়ে, আর শিফট বাটন চালানোর নিয়ম হলো ডান হাতের লেখা শেষ হলে বাম হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিতে হয়, আবার বাম হাতের লেখা শেষ হলে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস দিতে হয়। এটা হলো নিয়ম। ঠিক ডান হাতের কোনো বর্ণমালা যদি আমরা লিখতে যাই, তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে রেখে তারপর ওই বাটনটা প্রেস করতে হবে, তারপর শিফট বাটন ছাড়তে হবে। শিফট বাটন ধরার নিয়ম বুঝেন ভালো করে। শিফট বাটন ধরে রাখবেন, তারপরে গিয়ে টর্ণমালা টাইপ করবেন, তারপরে গিয়ে শিফট বাটন ছাড়বেন। ডান হাতের কোনো টর্ণমালা যদি লিখতে হয়, বাম হাতের শিফট বাটন ধরে রাখতে হবে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। বাম হাতের কোনো বর্ণমালা যদি লিখতে চান, তাহলে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরতে হবে। ক্লিয়ার? জি তাহলে শিফট বাটন ছাড়া সবগুলো আমরা টাইপ করেছি, আবারও আমরা টাইপ করব 5 মিনিট করে, এইভাবে 30 মিনিট। 5 মিনিট করে আবারও কি 30 মিনিট। 30 মিনিট। কেন? বর্ণমালা টাইপ করেছিলাম 5 মিনিট করে 30 মিনিট, এখন তো আমরা টর্ণমালা করব, তাই না? তো এই জি টর্ণমালা আমাদেরকে কি করতে হবে? শিফট বাটন। আসেন ডান হাতে যেহেতু লেখা শুরু করি আমরা, তাই আমাদের বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরতে হবে। আমি ধরেছি। এবার ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এইচ, ফলে কি আসলো? আলিফ হ্যাঁ, আলিফ এল, লাম আলিফ। কই আছে চোখ আল্লাহ জানে। এই যে আসছে। কম্পিউটার মানে কানে হেডফোন লাগা দিয়ে কম্পিউটার অন্য কাজ করতেছেন নাকি? না না, এটা আলিফ আসছে নাকি ডাবল আলিফ? ডাবল আলিফ বললেও তাহলে বুঝতে পারতাম যে না, চোখে একটা সমস্যা ছিল। এটা এইচ আসার কারণ কি বলতে পারবেন কি?
পারবো। ইউজ করা আছে। চেঞ্জ হয়ে গেছে গা। ল্যাঙ্গুয়েজ কিবোর্ড এখন অ্যাক্টিভ করা চেঞ্জ লাগবে। হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ বার কি হয়ে গেছে? চেঞ্জ 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 হয়ে 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 গেছে। 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 এখন আমি টাইপ করলাম, বামাতে কনিষ্ঠ বাটন দিয়ে শিফট বাটন ধরলাম, ডানাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ প্রেস করলাম, ফলে আসলো হামজাওয়ালা। হামজা। আলিফ। আবার খেয়াল করো, ডানাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, এবার ডানাতের এইচ প্রেস করলাম তর্জনী আঙ্গুল দিয়ে, ফলে আসলো আমার হামজাওয়ালা আলিফ। এবং আবার সেম জায়গার মধ্যে শিফট বাটন ধরলাম এবং যে বাটন প্রেস করলাম, এখন আসলো হাইপেন। জি। কি আসলো? হাইপেন। হাইপেন। হাইপেন হলেও এই জায়গার মধ্যে এটা হাইপেন নয়, জি। এটা হলো টান বাড়ানি। কি নাম? টান বাড়ানি। টান বাড়ানি। আবার বলেন, টান টান বাড়ানি। বাড়ানি। আবার বলেন, টান টান বাড়ানি। বাড়ানি। টান বাড়ানি। আবার আপনার টান বাড়ানি হলে আবার অন্যজন করবো না তো, হুজুর টানতাছে। টান বাড়ানির যে কি ফায়দা সেটা আপনি আগামী 2টা ক্লাস পরে বুঝতে পারবেন। এতটুকু মনে রাখেন, টান বাড়ানির আমরা যে দেখবেন যে আমরা কম ব্যস্ত সবাই কায়দা পড়েছি, তাই না? যেহেতু মুসলিম ঘরে সবাই আলেম না হলেও কায়দা পড়েছি সবাই। আমরা কিছু কিছু বর্ণ দেখেছিলাম অনেক লম্বা হয়, ছোটবেলা দেখতাম যে এত বড় কাফ কিভাবে লিখলো, এত জি স্যার, বুঝতে পারছি। কিভাবে লিখলো, দেখেন এইরকম কাপ থাকে দেখবেন, জি। এরকম একটা কি থাকে, কাপ থাকে, দেখবেন না? জি। এই যে এত বড় যে একটা লম্বা রশি, এই রশিটা মূলত কি টান বাড়ানি। দেখেন আমি একটা দিয়ে দেখাই, একটা স্পেস দিয়ে দেখা আপনাকে, দেখেন আমি স্পেস দিচ্ছি ফলে কিন্তু ফাঁকা হচ্ছে না। জি। জি। তো এটারে মাতাল মনে করেন, এটা কিন্তু টানি, এটা কিন্তু কি টান। টান। এই টানগুলো প্রয়োজন হয়। টানগুলো কি হয়? প্রয়োজন প্রয়োজন। হয়। হুম, এই 6টা বাজে এয়ারপোর্ট একটু বলেন, 11টার দিকে ফ্লাইট, 10টা 11টা, 11টা দিচ্ছে, অ্যারিভ হবে 10টায়, আবার ফ্লাইট হবে 11টায়, এমন আর কি, এভাবে আসছে। তো 10টা ধরে পাঠাবেন আর কি। বুঝতে পেরেছেন তো টান বাড়ানির? জি জি। স্যার। বাড়ানিটা কোন বাটনে থাকে? টান বাড়ানিটা কোন শিফট button এ থাকে? জি। শিফট জে। এইচ। শিফট জে, শুধু জে বললে হবে না, জি, শিফট জে। জি। শিফট জে। এই যে কর্ণমালা যতগুলো আনবেন, শোনেন, কর্ণমালা যতগুলো বাটন আনবেন প্রত্যেকটা কর্ণমালার নামের সাথে বলতে হবে শিফট। প্রত্যেকটা কর্ণমালার বাটনের নাম সাথে কি বলতে হবে? শিফট বলতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে উপরে হামজাওয়ালা আলিফ কিভাবে আনবো, তখন আপনাকে বলতে হবে শিফট এইচ। প্রশ্ন আসবে কিন্তু এভাবে, পরীক্ষার প্রশ্ন এভাবে আসবে। আপনাকে তখন বলতে হবে, যদি বলা হয় যে টান বাড়ানি কোন বাটনে রয়েছে, আপনি কি বলবেন? যে বাটনে রয়েছে। উত্তর হা পাবে, নাম্বার 5 থেকে আড়াই পাবেন, বুঝেন নাই? আর যদি বলেন যে শিফট জে, নাম্বার 5 5ই পাবেন। এটা খেয়াল করতে হবে। খেয়াল করেন, বামাদের কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট বাটন ধরলাম, দেন প্রেস করলাম মধ্যম আঙ্গুল দিয়ে কে, ফলে আসলো আমার একটা আরবি কমা। এরপরে বাটন রয়েছে, এল বাটনে রয়েছে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অনামিক আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে, এবার আসলো কি একটা অবলিক। অবলিক দুই ধরনের হয়, একটা লেফট টু রাইট, একটা রাইট টু লেফট। এটা লেফট টু রাইট, মানে লেফট টু রাইট মানে হলো ডান পাশের, ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিচে, যেমন এটা, যেমন কি এটা লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে কিন্তু কোনাকুনি আর কি। আর এটা হলো রাইট টু লেফট, এটা কি রাইট টু লেফট। আরবির ক্ষেত্রে আমাদের বিভিন্ন এই সিম্বল গুলো ব্যবহার হয়।
আরবি যখন আমরা বই পুস্তকগুলো পড়ি তখন দেখতে পারবেন যে এগুলো প্রায় ব্যবহার হয়। আচ্ছা, এল এর মধ্যে এটা রয়েছে। এবার আসেন সেমিক্লোনের মধ্যে কি রয়েছে দেখেন। সেমিক্লোনের জায়গায় প্রথম ছিল কাফ, আর এখন কি আসলো? ক্লোন। কি আসলো? কোন ক্লোন। এরপর ইনভাইটেড কমার মধ্যে রয়েছে আবার আরবি ইনভাইটেড কমা। এরপর অবলিকের মধ্যে রয়েছে একটা দাড়ির মতো। অবলিকের মধ্যে কি রয়েছে? একটা দাড়ির মতো। এটা লিখে যাবো 5 মিনিট। ডান হাতের মিডল লাইনের রাইট সাইড, অর্থাৎ রাইট সাইডের মিডল লাইনের রাইট সাইডে আমরা টাইপ করলাম 5 মিনিট টর্ণমালা। এগুলা টর্ণমালা বুঝাইলাম যেহেতু বর্ণমালা লিখেছি, তাই না? অর্থাৎ বিভিন্ন ধরনের সিম্বল, হরকত এবং আমাদের মূল বর্ণের বাহিরে যুক্ত বর্ণ যেগুলো রয়েছে এগুলোকে বোঝানোর সুবিধার্থে টর্ণমালা বলেছে। আর আবার অনেকে খেপে যায় না কিন্তু। আচ্ছা, এবার আসেন হলো বাম পাশেরটা খেয়াল করেন। এবার আমরা শিফট বাটন কোন হাতে ধরবো? ডান হাতে। ডান হাতে কনিষ্ঠ। ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল। তর্জনী আঙ্গুল দিয়ে জি প্রেস করলাম, ফলে কি আসলো? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ইংলিশ আসলো। কেন আসলো? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিলাম। টাইপ করলাম ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জি, ফলে আসলাম কি লামালিফ হামজাওয়ালা না? জি এবং ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এফ, ফলে কি আসলো? ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ফার্স্ট। এবং জি মধ্যম আঙ্গুল দিয়ে যদি আমরা ডি প্রেস করি তখন থার্ড ব্র্যাকেট ক্লোজ আসবে। অনামিক আঙ্গুল দিয়ে অ্যাশ প্রেস করলে তখন আসবে হলো দুই পেশ, দুই জের। কি আসবে? দুই দেশ এবং বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়া যদি আমরা এ প্রেস করি তখন আসবে এক জবর, এক দেশ সরি এক দেশ। এক জের। তাহলে তর্জনী আঙ্গুল দিয়া টাইপ করলাম লাম আলিফ এবং থার্ড ব্র্যাকেট ফার্স্ট, মধ্যম আঙ্গুল দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ, অনামিক আঙ্গুল দিয়ে দুই জের, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক জের। এটাও লিখে যাবে কমপক্ষে কয় মিনিট? 5 5 মিনিট। মিনিট। 5 মিনিট। 5 মিনিট লেখার পরে এবার আমরা চলে যাব টপ লাইনে। ডান হাতে লিখবো, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে শিফট বাটন ধরলাম, ডান হাতে তর্জনী আঙ্গুলে টাইপ করলাম ওয়াই, ফলে কি আসলো? হামজাওয়ালা আলিফ। আলিফ আলিফ। আলিফ এবং টাইপ করলাম ইউ, ফলে কি আসলো? উল্টো কমা আসলো। উল্টা কমা মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করলাম আই, তখন কি আসলো? ভাগের চিহ্ন, সিম্বল। ভাগ অনামিক আঙ্গুল দিয়ে টাইপ করলাম হলো ই, গুণ ও, তাহলে কি আসলো? গুণ চিহ্ন। গুণ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে টাইপ করলাম হলো কি? পি, তাহলে কি আসলো? আশ্চর্যবোধক নাকি? এটা মনে হয় অ্যারাবিকের মধ্যে এটা ব্যবহার হয়। এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই যে ইনভাইটেড কমা, যেটাকে আমরা গ্রেটার দ্যান বলি, এবং আপনার কি বলে এটাকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে, থার্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আমরা লেস দ্যান পাবো। এটাকে গ্রেটার দ্যান, এটাকে লেস দ্যান বলে। গ্রেটার দ্যান এবং লেস দ্যান, অর্থাৎ আমাদের আরবির বিভিন্ন ধরনের হাসিয়া টাসি ইত্যাদি গুলো এগুলোর ভিতরে লেখা হয়। তো এগুলো আমাদের আজ প্রয়োজন, এগুলো এই কিবোর্ডের মধ্যে রয়েছে। এভাবে আমরা লিখে দেবো কমপক্ষে কি 5 মিনিট। 5 মিনিট। এবার বাম হাতে লিখবো, ডান হাতে শিফট বাটন ধরলাম, বাম হাতে তর্জনী আঙ্গুলে লিখলাম আপনার টি, ফলে আমাকে লামালিফ আসলো। তারপরে আর আপনার আর এর মধ্যে আসলো হলো দুই পেশ, মধ্যম আঙ্গুল দিয়ে ই প্রেস করলে আসবে এক পেশ। অনামিকা আঙ্গুল দিয়ে যদি আমি ডব্লিউ প্রেস করি তখন আসবে দুই জবর। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমি কিউ প্রেস করব তখন আসবে এক জবর।
এগুলো হারকাত, তাই না? জি এই হারকাত গুলো আমাদের বাম সাইডে থাকে। এটা 5 মিনিট টাইপ করলাম। লাইন শেষ, মিডল শেষ, কোন লাইনটা বাকি আছে? বোটাম বটম নিচেরটা। বটম লাইন অর্থাৎ বটম লাইন। ডাউন লাইন। বটম লাইনের মধ্যে গিয়ে আমরা টাইপ করব ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে চশমাওয়ালা বি, ফলে আমার লামালিপ আসবে 3 আলিফ মদ সহ, এবং এন প্রেস করব, ফলে আমার 3 আলিফ মদ সহ আলিফ আসবে। মধ্যম আঙ্গুল দিয়ে এম প্রেস করব, ফলে উল্টা কমা আসবে। অনামিক আঙ্গুল দিয়ে কমা প্রেস করব, ফলে আমার কমা আসবে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি ডট প্রেস, তখন ডট আসবে, এবং অবলিক প্রেস তখন প্রেস করবো তখন প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক আসবে। চিহ্ন। আমরা কয় মিনিট লিখবো বলেন, কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট। এবার আসেন লেফট সাইড, শেষ লাইন। বামাদের তর্জনী আঙ্গুল দিয়ে লিখবো, ডাইনাতে শিফট বাটন ধরে ভি প্রেস করলে তখন আমার ব্র্যাকেট আসবে। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আসবে আমার জজম। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি আসবে? ইয়া। একটা নাম আছে না, জি। হরকত কি সাকিন। সাকিন, কান। সাকিন আসবে। এবং কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে পাবেন হলো আপনার মদের একটা চিহ্ন, যদিও বা এই মদের চিহ্নটা আমার এখানে লাগে না, মদের চিহ্নটা আমরা অন্যভাবে আনি। তাহলে এই যে 5 মিনিট 5 মিনিট করে দুইটা ধাপে আমরা 60 মিনিট প্র্যাকটিস করলাম। কয় মিনিট? 60 মিনিট। প্রথম আমরা টাইপ করলাম হলো কি দিয়ে? বর্ণমালা দিয়ে। তারপর আমরা টাইপ করলাম হলো কি দিয়ে বলেন? স্বর্ণমালা শিব দিয়ে। বর্ণমালা দিয়ে, অর্থাৎ শিফট দিয়ে। এই শিফট দিয়ে, শিফট ছাড়া, শিফটের প্র্যাকটিসটাই হলো আজকের মূল। গত ক্লাসে আমরা ইংলিশ টাইপ করেছি ঠিকই, বাট মূল প্র্যাকটিসটা ছিল কিবোর্ডের সাথে ফিঙ্গার অ্যাডজাস্ট করা, তাই না? জি। আজকে আমরা আরবি টাইপ শিখেছি ঠিকই, বাট আজকের প্র্যাকটিসটার মূল প্র্যাকটিসটা হলো শিফটের পরিচালনা করা, শিফটের মাধ্যমে বাটনগুলোর কি করা, অ্যাডজাস্ট করা। এটা ছিল আমাদের আজকে ক্লাসের মূল শিখার বিষয়। ভাষা তো আমরা কোনো না কোনো ভাবে শিখতে পারবো, কিন্তু শিফটের ব্যবহারটা কিভাবে করে সেটা আমরা কিভাবে বুঝবো? শিফটের ব্যবহারটা, বোঝার জন্য আমাদের কি করতে হবে? এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা যখন শিফট বাটন ধরে প্র্যাকটিস গুলো আজকে করব, তখন আমরা ইজি ভাবে যেই কোনো ভাষার শিফটের ব্যবহার করতে পারবো। আপনি জি। যে ইংরেজি টাইপ শিখেছেন না, সেটার মধ্যে কিন্তু এই শিফটের ব্যবহার আছে, কিন্তু আপনাদেরকে শিখাই নাই। আপনাদেরকে কি করি নাই? শিখাই নাই। না শেখানোর কারণ কি জানেন? ওই ক্লাসটা আপনাদের জন্য মানে খুব ভারী একটা ক্লাস হয়ে যাবে। ওই শিফটের ব্যবহারটা আমি মূলত এইটার মধ্যে শিখাই। ওইটার ক্লাসটা কি মূলত এইটার মধ্যে শিখাই। এর কারণ কি জানেন? এটার মধ্যে যেহেতু আলোচ্য বিষয় কম, শিফটের ব্যবহার এটার সাথে অ্যাডজাস্ট, কারণ টর্ণমালা রয়েছে, আর টর্ণমালা হলে আবার শিখতেই, এই কারণে প্রথম ক্লাসে শিফটের ব্যবহারটা শিখাই না। কেন শিখাইলাম? আর একটা প্রশ্ন ছিল। পেরেছেন তো? আচ্ছা, জি। এইবার আসেন হলো আপনার টাইপ শেষ। স্যার এইখানে একটা প্রশ্ন ছিল। জিনিস রয়েছে অসম্পূর্ণ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু পরে। হ্যাঁ, এখানে একটা জিনিস রয়েছে কি? অসম্পূর্ণ। অসম্পূর্ণ। আর সেই অসম্পূর্ণটা হলো বাংলা আরবির বর্ণমালার 3টা সাইড রয়েছে। কয়টা সাইড? 3টে। 1 নাম্বার হলো মূল বর্ণমালা, 1 নাম্বার হলো হরকত, 1 নাম্বার হলো মদ। 3টে স্টেপ। নাম্বার 1 হরকত, নাম্বার 2 সরি নাম্বার 1 হরফ, হরফ,
টু হরকত, নাম্বার থ্রি মত। এই তিনটা সমন্বয়ে আরবির আমরা ভাষাগুলো লিখতে পারি। আরবির বর্ণগুলোর যে আরবি ভাষা আমরা লিখি, এর তিনটা জিনিসের সমন্বয়ে। তার মধ্য থেকে আজকে আমরা দুটা জিনিস শিখেছি। কটা জিনিস? দুটা। এন্ড হরকত, তাই না? হরফ জি। শিখেছি, এন্ড হরকত। হরকত শিখেছি। হরকত কি? এক জবর এক জের এক পেশ, হরকত বলে। দুই জের দুই পেশ, সাক। দুই তানবির বলে। দুই দেশকে তানবির বলে। একটা বর্ণ রয়েছে, ফাঁকে একটা স্যার একটা বর্ণ বাদ গেছে। একটা বর্ণ রয়ে গেছে, সেটা হলো তাসদীদ এবং জাল। জি, তাসদীদ এবং জাল। জাল। এই যে তাসদীদ এবং জাল, এইটা মূলত আমার এই বাটনের মধ্যেই থাকে, দেখেন। কিন্তু এই বাটনের মধ্যে যদি না থাকে, তখন থাকবে হলো এই বাটনে। আপনার কিবোর্ডের স্কেপ বাটন, ট্যাব বাটনের উপরে যে বর্ণটা রয়েছে, অর্থাৎ নাম্বার 1 2 3 4 রয়েছে না, এই নাম্বারের শুরুতে দেখবেন যে এই বর্ণটা রয়েছে। এই সাইলেন্ট ভাই, ক্লাস গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে মনে না হয় তাহলে লিভ নিয়ে নেবেন, কিন্তু ডিস্টার্ব করবেন না। এই যে জালটা এখানে রয়েছে, বর্তমানে আমার কিবোর্ডটা এই অবস্থায় আছে, যার কারণে আমি যখন অবলিক শিখেছিলাম তখন অবলিকে আসছে। এখানে অবলিকের জায়গায় আসার কথা ছিল জাল, কিন্তু জাল আসে নাই। এই না আসার কারণটা কি? না আসার কারণ হলো আমি যে এখানে অ্যারাবিকটাকে সেট করেছি, এই সৌদি আরবিয়ার কিবোর্ডের লেআউট আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরন। এক ধরনের অ্যারাবিক 101। অ্যারাবিক 101 এর মধ্যে জাল থাকে এখানে, আর জাল যেখানে থাকে তাসদিদ সেখানে থাকে। আর অ্যারাবিক 102 তে জাল থাকবে এই বাটনে। এই বাটনটা কারো কারো কিবোর্ডের মধ্যে উপরে থাকে, কারো কারো কিবোর্ডের ডান পাশে তর এই পাশে থাকে। যেমন আমার কিবোর্ডের মধ্যে রয়েছে ঠিক এই ইন্টারের পাশে। কিভাবে? আমি আপনাকে একটা পুরান কিবোর্ড দেখাই। এই দেখেন, এই যে দেখছেন না বর্ণটা রয়েছে, এইটা এই জায়গায় রয়েছে। তো এই যে আমার কিবোর্ডটা রয়েছে, আমার কিবোর্ডের মধ্যে বর্তমানে সেটিং আছে কি 101, যার কারণে দাল কোথায় রয়েছে? এই জায়গায়। তাহলে আমি যদি এই জায়গায় টাইপ করি, দেখেন আমি এই জায়গায় টাইপ করি, আমি এই জায়গায় যদি টাইপ করি, দেখেন দাল আসবে, দাল। ঠিক আবার যদি শিফট বাটন ধরে দিই তখন আবার তাসদীদ। ওকে, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন, তাসদীদ। এগুলোর মাধ্যমে আমাদের সংযুক্ত হয় একটা বর্ণের উচ্চারণ, একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের যুক্ত। এগুলো এই সকল হরকত দিয়ে হয়, তাই না? স্যার জি। আচ্ছা, তাহলে এখানে আমার 101 আছে, যার কারণে জালটা এখানে আছে। তো জালটা এখানে থাকলে অনেকের জন্য টাইপ করতে সমস্যা হয়। জালটা এখানে থাকলে অনেকের কিবোর্ডের হাত যায় না উপরে, এই পর্যন্ত যায়, এই পর্যন্ত আর আসে না, কারণ এটা একদম উপরে। তাদের জন্য আপনারা 102 করতে পারেন, আমারটাও 102 তে আমি কাজ করি। কিন্তু আপনি যখন টাইপ করবেন, আপনি যখন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করবেন, তখন 101 অটোমেটিক ভাবে আসবে ডিফল্ট হিসাবে। নেক্সটে কি করতে হবে? সেট করার পরে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করবেন কিভাবে? ঠিক ল্যাঙ্গুয়েজ বার আসার পরে মোর কিবোর্ড সেটিংস এ চলে যাবেন। মোর কিবোর্ড সেটিংস এ যাওয়ার পরে আপনি ল্যাঙ্গুয়েজ বারে চলে যাবেন, যেখানে ল্যাঙ্গুয়েজটা আছে। এই যে ল্যাঙ্গুয়েজটা অ্যারাবিক আছে না, জি, আপনার মোর অপশন রয়েছে। মোর অপশনে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশন, ল্যাঙ্গুয়েজ অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে 101 দেখাচ্ছে। আবার আপনাকে যেতে হবে মোর অপশন,
অথবা এর উপর রয়েছে অ্যাড কিবোর্ড। অ্যাড কিবোর্ডে ক্লিক করলে 101 যেমন দেখাচ্ছে 102 দেখাবে। দেখাচ্ছে? জি এই 102 তে ক্লিক করেন। জি জি 102 তে যখন ক্লিক করবেন দেখেন দুইটা কিবোর্ড এখানে আছে এবং দুইটা কিবোর্ড এখানে শো করতেছে। দেখেন আগে ছিল দুইটা, এখন হয়ে গেছে তিনটা। দুইটা আরবি, একটা ইংলিশ। তাহলে আমরা কি করতে হবে? 101 কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে 101 বরাবর ডান পাশে মোড 3 ডটে যাব, দেন রিমুভ করব। রিমুভ হয়ে গেছে না? জি জি স্যার এটা ক্লোজ করে জি দিন। এখন দেখেন আমার জাল আর এখন এইখানে নাই। এই যে আমি উপর থেকে টাইপ করতেছি, এখন কিন্তু আর এখানে নাই। এখন আছে হলো এটা কি লেস লেস দেন গ্রেটার দেন। তাহলে এটা কোথায় আসলো? এটা খাতা হলো নিয়ে এসো দেখেন এটা ডালু। আমার এটার মধ্যে আসলো জাল 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 সাইলেন্ট জাল 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 জাল। আবার শিফট বাটন ধরে আমি এখন টাচ দিয়ে দিতে পারি। ক্লিয়ার? স্যার জি জি স্যার 101 আর 102 টা বুঝতে পেরেছেন? তো 101টা আপনি প্রথম যখন সেটিং করবেন তখন আসবে, দেন এটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন 101 আর 102। ভিডিওটা যদি 2-3 বার দেখেন তাহলে আপনি সহজে এটা করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন একটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে বাদ দিয়েছিলাম, তাই না? একটা পয়েন্ট বাদ জি দিয়েছি, সেই পয়েন্টটা হলো মদের চিহ্ন। স্যার ওই যাবো 102 করাটা আরেকটু দেখাবেন কি? বুঝে নেই। মানে 102 যে আর যেভাবে আপনি সেট ল্যাঙ্গুয়েজ আপ বারে দিল। যাবেন, মোর কিবোর্ড সেটিংস এ যাবেন। মোর কিবোর্ড সেটিংস এ যাওয়ার পরে ঠিক আপনার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং অ্যারাবিক। অ্যারাবিকের বরাবর মোর অপশনে যাবেন, ক্লিক করবেন আপনার ল্যাঙ্গুয়েজ অপশন। ল্যাঙ্গুয়েজ অপশন যাওয়ার পর নিচের দিকে গেলে দেখতে পারবেন অ্যাড এ কিবোর্ড। অ্যাড এ কিবোর্ডে ক্লিক করলে আপনি 102 তে ক্লিক করবেন, এরপর ওকে বাটন প্রেস করবেন, তখন অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপর যখন ডাবল কিবোর্ড আসবে এখান থেকে একটা কিবোর্ড রিমুভ করে দিবেন, অর্থাৎ 101 রিমুভ করে দিবেন। ওকে? জি স্যার। জি এইখানে একটা জিনিসের কথা বাদ দিয়েছিলাম, বললাম, সেটা হলো কি মদের চিহ্ন। মদের ছিল এই মদের চিহ্নটা এই জায়গায় গিয়ে অনেকে হার মানে, এই জায়গায় এসে সবাই কি করে? হার মানে। আর মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিশেষ করে আমাদের মতো 2-4-5 জন যারা একদম প্রফেশনাল লেভেল থেকে কাজ করে আসছে, তারা ব্যতীত নর্মালি যে সকল আপনার ইনস্টিটিউট গুলো রয়েছে, ওই সকল ইনস্টিটিউট গুলো যদি কিবোর্ড আপনাকে দেখায় তাহলে বর্ণমালা এন্ড বর্ণমালা পর্যন্ত দেখাইতে পারে। আর এই যে মদের চিহ্নগুলো, এই মদের চিহ্নগুলো একমাত্র যারা প্রফেশনাল লেভেলের কাজ করে নাই তারা ব্যতীত অন্যরা সাধারণত এই জিনিসটা বের করতে পারে না। কারণ আমরা কাজ করে আসছি, আমাদের থেকে যতজন শিখছে তারা সবাই পারে। আমার যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাই পারে। এই কারণ কি? আমি আমার যোগ্যতাটাকে যা ছিল আমি সবকিছু শেয়ার করেছি। এই কারণে শেয়ার করেছি যেহেতু আমার মতো আরো শত শত লোক তৈরি হয়ে যাক। যখন দক্ষ হয়ে যাবে তখন মানুষের রাস্তার অভাব থাকবে না। আর মানুষ যখন অদক্ষ থাকবে তখন তার হাজারো প্যারেশানি তার মাথার মধ্যে ঘুরপাক খাবে। এই জন্য আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সবকিছু তুলে ধরার জন্য। এই জিনিসটা যদি আপনাকে শিখতে হয় তাহলে আগামী আরো 2টা ক্লাস পিছাইতে হবে। মদের চিহ্ন, জি স্যার ইনশাআল্লাহ মদের চিহ্ন ক্লাসটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে চতুর্থ ক্লাসটা শেষ করতে হবে। চতুর্থ মিন চতুর্থ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা। অর্থাৎ কি? বাংলা। বাংলা টাইপটা শেখার পরে গিয়ে আমরা মদের চিহ্ন এটা শিখাই, কারণ এটা একটু অ্যাডভান্স, মানে ভিতর থেকে সেটিং করতে হয়। কথা ক্লিয়ার? তবে এটা আপনাদেরকে শেখাবো, এটা নিশ্চিত। আচ্ছা, এবার আসেন আরেকটা পয়েন্ট, যে আমার এখানের মধ্যে নাম্বার আসছে আরবি, বাট আপনার এখানের মধ্যে কিন্তু আরবি না হয়ে ইংরেজি হতে পারে। বুঝতে পারলাম কিনা? স্যার এরকম হয়। মধ্যে আরবি আছে কিন্তু নাম্বার গুলো আরবি হয় না। আমি যেমন আরবি লিখলে আরবি হয়,
ইংরেজি লিখলে ইংরেজি হয়, কিন্তু আপনারগুলো হয় না। এমন অনেকের কম্পিউটার হতে পারে। যাদের কম্পিউটারে এই সমস্যা হয় বা হবে, সহজ একটা পয়েন্ট খেয়াল করেন। আপনি চলে যাবেন হলো ফাইল, চলে যাবেন হলো অপশন, এরপর চলে যাবেন হলো অ্যাডভান্স। অ্যাডভান্সে যাওয়ার পর ডান পাশে যে স্ক্রল বারটা থাকবে, এটা দিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই আপনি এখানে দেখতে পারবেন নিউমেরাল একটা অপশন আছে, মান্থ একটা অপশন আছে। দুইটার মধ্যে আপনার কিবোর্ডের মধ্যে দুইটাই থাকবে অ্যারাবিক। আপনার কম্পিউটারের এই সেটিংসে গেলে দুইটাই আপনি কি পাবেন বলেন? অ্যারাবিক পাবেন। আমার এখানে বর্তমান দুইটা অ্যারাবিক শো করছে কিনা? জি। জি জি জি। দুইটা অ্যারাবিক শো করছে না, আমি ওকে করে দিলাম। এখন দেখেন আমার নাম্বারগুলো কি দেখাচ্ছে? ইংরেজি। ইংরেজি। ইংরেজি দেখাচ্ছে। আমার সবকিছুই আরবি, নাম্বারটা যদি ইংরেজি হয় তাহলে মানুষ মনে করবে যে আমি আসলে কাজ বুঝি না। জি স্যার। আবার জি। আমি আরবিও দিব, নাম্বারও আরবি দিব, আনপ্রফেশনাল। করবে যে না এই সবকিছু জানে। তাহলে এই যে ছোট্ট একটা পয়েন্ট, আপনি হাজারো চেষ্টা করে এটা আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই সেটিংস আপনার জানা না থাকবে। আপনি ভিতরে যান, ভিতর থেকে নাম্বার সেট করেন, নাম্বার সবকিছু সেটিং চেঞ্জ করে ফেলেন, কিছু হবে না। কারণ এটা সমাধান এই জায়গায়। কিছু কিছু কাজ থাকে মানুষের আঙ্গুলের মাথায়, কিছু কিছু কাজ থাকে কি মানুষের আঙ্গুলের, মাথায়। মাথায়। কিন্তু ওই আঙ্গুলের মাথার কাজটা অন্যের জন্য দেখবেন যে মাথা ভারী হয়ে যায়। কাজটা কেমনে করে, জি। শীতকালও সে ঘামাইতে থাকে, এইটার সলিউশন সে খুঁজে পায় না। মাথায়। অথচ এটা আরেকজনের আঙ্গুলের মাথার কাজ, মানে আঙ্গুলের মাথাতে বোঝেন নাকি, মানে এটা তার জি জন্য, স্যার। জি। এটা তার অবশ্যই। কোনো ব্যাপার না। তো ঠিক এই খুব উপকার। সেটিংসটাও এটা আপনি যখন জানবেন তখন থেকে আপনার জন্য এটা কিছুই না, কিন্তু জানার আগ পর্যন্ত আপনার মাথায় ঠিক থাকবে না, কতজনকে জিজ্ঞেস করবেন, সলিউশন পাবেন না। তো এটার সমাধানটা আবার দেখেন, ফাইল, অপশন, অ্যাডভান্স, এরপর মাউসে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে একটা শিরোনাম শো করছে, শো ডকুমেন্ট কন্টেন্ট। শো ডকুমেন্ট কন্টেন্টের লাইনেই আপনি দেখবেন যে নিউমেরাল একটা অপশন, যেখানের মধ্যে অ্যারাবিক করা আছে। জাস্ট এই লাইনটার মধ্যে আপনি কনটেক্সট করে দিবেন, জাস্ট এই লাইনটা, নিচের অ্যারাবিকটা অ্যারাবিক থাকবে, শুধু এই লাইনটা কনটেক্সট করে দিয়ে ওকে বাটন প্রেস করুন। এরপর দেখবেন যে আরবি লিখলে আরবি নাম্বার আসবে, ইংরেজি লিখলে ইংরেজি আসবে, উর্দু লিখলে। স্যার এই ফাইলটা যে ঢুকলেন এটা কম্পিউটারে কোন অপশনে থাকে এই ফাইলটা? কম্পিউটার ফাইল, দেখেন এই যে উপরে কিছু শব্দ রয়েছে, প্রথম নামই ফাইল। যাদের ফাইল দেখাবে না তাদের প্রথম যে ইয়েটা শো করবে প্রোগ্রামটা, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে ঠিক আমার এটার মতো প্রোগ্রাম চালু হবে, সেম। এরপর চলে যাবেন অপশন, হয়তো অপশন এই জায়গা থাকবে, না হয় নিচের এই সাইডে অথবা ডান সাইডে থাকবে অপশন। অপশন যাবেন, অ্যাডভান্সে যাবেন, এরপরে স্ক্রল করবেন, শো ডকুমেন্ট কন্টেন্টে যাবেন। শো ডকুমেন্ট কন্টেন্টের অধীনে নিউমেরালে গিয়ে অ্যারাবিক করা থাকবে, সেখান থেকে জাস্ট আপনি কনটেক্সট করে দিবেন, এরপর ওকে দিবেন। এটা হলো আরবি নাম্বার, আরবির ক্ষেত্রে আরবি নাম্বার আসার সেটিং। আরবি কাজ শিখলেন, আরবি বর্ণমালা শিখলেন, আরবি টর্ণমালা শিখলেন, কিভাবে শিফটের সাহায্যে বাটনগুলো প্রেস করতে হয় সেটা শিখলেন। এবার একটু বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। একটা বাসিন, বিষয়। আলিফ জি লাম স্যার। রা হা, আলিফ স্যার লাম আমি হাম, একটু কথা বলতাম। আলিফ লাম র হা ইয়া মিম। শুরু করলেন আপনি, রহমানির রহিম, আলিফ লাম হা মিম দাল, হামদু লিল্লাহি রব্বিল আলামিন। এভাবে শুরু করেন। আপনি স্যার আরবি শিখেছেন, আরবি লেখা তো শুরুতে হওয়া উচিত আপনার। আপনি আরবি বর্ণমালা শিখেছেন, শুরুর লেখাটা হওয়া উচিত বিসমিল্লাহ দিয়ে, শুরুর লেখা হওয়া উচিত আলহামদুলিল্লাহ দিয়ে, কারণ এটা তো একটা প্রশংসার বিষয়।
আরবি জি আপনি শিখছেন, আল্লাহর নাম দিয়ে তো শুরু করা উচিত, কি বলেন? জি 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 ওস্তাদ। হ্যালো স্যার, আমি একটু কথা বলতাম। হ্যাঁ, বলেন বলেন। জি স্যার, আমরা তো হরকত তানবিন এগুলো দেখছি, কিন্তু আহ, মধুর চিহ্ন যে আর চিকন চিহ্ন যেটা, এটা বলতেন তো পরে দেখাবেন, কিন্তু ওই যে খাওয়া যাবার খাওয়াজের উল্টা পিঠ যেটা, এটা মানে আমরা খুঁজে পাই না আর কি। এই একটা সমস্যা হয়। এইটা খুঁজি হাইতেন ন ইয়েন কিয়েল্লাই বুঝছেন নেই, কারণ জি না। আপনাদেরকে আমি স্টেপ ভাগ করে দিয়েছি। আরবি লেখার জন্য 3টা পয়েন্ট লাগে। নাম্বার 1 হরফ, জি নাম্বার 2 হরকত, নাম্বার 3 মদ। মদ শুধু চিকন মদের কথা বলি নাই, বলেছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ, 3 আলিফ জি মদ 4 আলিফ মদ, এই সবগুলোকে মদই বলা হয়। জি। মিস করছো। বুঝতে আর পেরেছেন? খাওয়া যাবার খাওয়াজের উল্টা পিঠ। ও ভাইয়া, আন্নের তো ইয়ান কইছি যে এগিন আমরা হরে শিখমু। জি স্যার, ঠিক বুঝতে আছে পারছো? স্যার। জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের হোমওয়ার্ক হলো সবাই আরবি শিখবেন এবং সেই আরবির উপর কোন সূরা, কোন লিখা লিখে তারপর গিয়ে পোস্ট করবেন। আলিফ বা তা সা এটার স্ক্রিনশট নিয়ে কেউ পোস্ট করবেন না। জি একদম স্যার। ইংরেজি ক্ষেত্রে আমি একটা শিখেছি আপনাদেরকে, আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যে কে আল সেমিকোলন শুধু এইটা দিয়ে আপনারা পোস্ট করবেন না, এটা দিয়ে শিখবেন। শিখার পরে গিয়ে আপনি কোন একটা চ্যাপ্টার লিখবেন, কোন একটা জি ইংলিশে প্যারাগ্রাফ লিখতে বলছেন। লিখে লিখে ওই লেখা দিয়ে পোস্ট করবেন। তাহলে মানুষ দেখলে বুঝবে যে আপনি শিখেছেন। মানুষ দেখে এখন বুঝবে আপনি আলেফ বাতা শিখতেছেন। আর মানুষ ওই কোন একটা চ্যাপ্টার যদি আপনি লেখেন, তাহলে মানুষ বুঝবে যে আপনি ইংলিশ টাইপ শেখা শেষ, আপনি সুন্দর একটা প্যারাগ্রাফ এখন লিখেছেন। আরবি ক্ষেত্রে আপনারা এটা করবেন। আপনাদের থেকে আমরা একটা প্যারাগ্রাফ চাই, একটা প্যারাগ্রাফ লিখেন। আপনার মুখস্থ না থাকলে কোন একটা আরবি লিখেন, সেই লেখাটা দিয়ে আপনি পোস্ট করেন। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, স্যার একটা প্রশ্ন। বলেন।